A short time ago, the U.S. military carried out massive precision strikes on the ডোনাল্ড ট্রাম্পের শাসনে যুক্তরাষ্ট্র ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক পথ ছেড়ে সরাসরি যুদ্ধের পথে হাঁটল। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যাকে ট্রাম্প খুব সফল আক্রমণ বলে আখ্যা দেন। যদিও পশ্চিমা মিডিয়াগুলো এটিকে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রচনার সন্ধিক্ষণ বলে তুলে ধরেছে, প্রকৃত চিত্র ভিন্ন। এই হামলায় বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। বিশ্লেষকদের মতে এই হামলার মূল উদ্দেশ্য ছিল নেতানিয়াহুর রাজনৈতিক সুবিধা আদায় ও গাজায় চলমান ইসরায়েলি নিপীড়ন থেকে দৃষ্টি সরানো। দুর্নীতির মামলায় জর্জরিত নেতানিয়াহু অভ্যন্তরীণ চাপে পড়ে এমন একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছেন যা তার জন্য রাজনৈতিক ঢাল হিসেবে কাজ করছে। ট্রাম্প শুরুতে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের কথা বললেও এখন তিনি বোমা মেরে সেই ইরানকেই ধ্বংস করতে চাইছেন। ইরান বহুদিন ধরে মার্কিন আগ্রাসনের নিশানায়। ইতিহাস বলছে 1953 সালে সিআইএর সহায়তায় ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোসাদ্দেককে হটিয়ে শাহকে ক্ষমতায় বসানো হয়, যিনি ছিলেন মার্কিন স্বার্থের বিশ্বস্ত সৈনিক এবং যিনি প্রথম পারমাণবিক কর্মসূচির সূচনা করেন। সেই কর্মসূচির ধ্বংসই আজকের ট্রাম্পের অর্জন হিসেবে তুলে ধরা হচ্ছে। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে সংকট আরও ঘনীভূত করলেও অস্ত্র ব্যবসায়ীদের জন্য এটি একটি নতুন সুযোগ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিজস্ব পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও অন্য দেশের প্রকল্পে হস্তক্ষেপ করা যে এক ধরনের ভণ্ডামি তা স্পষ্ট। ট্রাম্পের ভবিষ্যৎ পদক্ষেপ অনিশ্চিত হলেও এটা নিশ্চিত যুদ্ধ চলবে, কারণ যুদ্ধই এখন অস্ত্রশিল্পের মূল জ্বালানি। তাহসিন ইসলাম, সময়চিত্র, ঢাকা।